কোনো মানুষ তার লাশ অনেক বছর পরে কবর থেকে যদি অক্ষত পাওয়া যায়, তাহলে এটা বহুবিধ কারণে হতে পারে, নানা কারণে হতে পারে। এর কোনো প্রথমত ঘটনাটা কোথাকার, আদৌ বাস্তবে এরকম হয়েছে নাকি এটা শুধু চাউর হয়েছে, সেটা একটা বিষয়। যদি বাস্তবে এরকম হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অসম্ভব বলতে কিছু নেই, আল্লাহ তাআলা সবকিছু পারেন। অতএব সেটার কোনো যৌক্তিক গ্রাউন্ড বা লজিক্যাল দিক, বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে কিনা যে নষ্ট কেন হলো না, থাকতে পারে। আবার ওই ব্যক্তি নেকামলকারী হিসাবে এটা তার কারামতও হতে পারে, তার সম্মানার্থে আল্লাহ তাআলা তার লাশকে অক্ষত রেখেছেন, এমনও হতে পারে। আবার এটা দেখে এই যোগ বিয়োগ করার সুযোগ নেই যে আরেকজনের লাশ তো মাটির সাথে গলে গেছে, তাহলে লোকটা বোধহয় ভালো মানুষ ছিল। কারণ কোরআন হাদিসে এমন কোনো কথা বলা হয় নাই যে কেউ নেককার হলে তার লাশ মাটিতে পচবে না। আমরা এখন শুনছি যে আজিমপুর কবরস্থানে যে লাশগুলো দাফন করা হয়, এর বড় একটা অংশ নাকি সহজে পচে না। সেটা বুজুর্গের কারণে না, সেটা হলো এত ফরমালিন এবং এত প্রিজারভেটিভ আমাদের শরীরে ঢুকছে যে মাটিয়ে আমাদের শরীরকে সহজে পচাইতে পারতেছে।